নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2025 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি বাড়িমণ্ডল অর্থাৎ থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো দেখো, বাড়িমণ্ডল থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এক দাগের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে। তোমরা জানো যে বায়ু প্রবাহের পর নির্ভর করে। 2 দাগের প্রশ্ন, শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরের স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়। 2 দাগের প্রশ্ন অ্যান্সার হবে নিউ ফাউল্যান্ড। হ্যাঁ, যাই হোক। 3 দাগের প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়ে অবস্থিত। 3 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগরে। 4 দাগের প্রশ্ন, বাণিজ্য মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার উপযোগী ক্ষেত্র হলো। 4 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে মগ্নচড়া। কী হবে? মগ্নচড়া। 5 দাগে, কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে? 5 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে উত্তর আটলান্টিক স্রোত। অ্যান্সার কী হবে? উত্তর আটলান্টিক স্রোত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর আটলান্টিক স্রোত। ঠিক আছে, উত্তর আটলান্টিক স্রোত। পরের প্রশ্ন কী বলেছে? 6 দাগের প্রশ্ন, সমুদ্রে অধিক লবণাক্ত জল প্রভাবিত হয়। 6 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অন্তঃস্রোত। কী হবে? অ্যান্সার হবে অন্তঃস্রোত। এটা অন্তঃস্রোত হবে। 7 দাগে, ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে। অ্যান্সার হবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার দক্ষিণ নিরক্ষীয় স্রোত। 8 দাগে, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায়। 8 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে কী হবে? ক্ষয়ের অ্যান্সার হবে কুয়াশা ও ঝড় বৃষ্টি। 9 দাগে, উত্তর দক্ষিণ নিরক্ষীয় স্রোত প্রবাহিত হয় যে বায়ু প্রবাহ তা দ্বারা। 9 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আয়ন বায়ু। কী হবে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আয়ন বায়ু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার কী হবে? আয়ন বায়ু হবে। ঠিক আছে। 10 দাগের প্রশ্ন, আফ্রিকার কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে। 10 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বেঙ্গুয়ালা স্রোত। কী হবে? অ্যান্সার হবে বেঙ্গুয়ালা স্রোত। 11 দাগে, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ হয় প্রায়। 11 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 71%। 12 দাগের প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে সৃষ্টি হতে পারে না। 12 দাগের যে প্রশ্ন আছে 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার শৈবাল সাগর। কী হবে? অ্যান্সার হবে শৈবাল সাগর সৃষ্টি হতে পারে না। ঠিক আছে। 13 দাগের প্রশ্ন, বেঙ্গুলা স্রোত হলো আফ্রিকা পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত। কী হবে? 13 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঊর্ধ্বগামী শীতল স্রোত। অ্যান্সার হবে ঊর্ধ্বগামী শীতল স্রোত, গয়ের অ্যান্সার। 14 দাগের প্রশ্ন, মগ্নচড়া হলো কি? অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে উষ্ণ ও শীতল স্রোতের কারণে সৃষ্টি হয়। আমাদের পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, ভারত মহাসাগরে একটি উষ্ণ স্রোত যেটি মৌসুমী স্রোত পরিণত হয় তা হলো। 15 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার সোমালি স্রোত। কী হবে? অ্যান্সার হবে সোমালি স্রোত। 16 দাগে, বেরিং স্রোত প্রভাবিত হয়। 16 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে আমাদের প্রশান্ত মহাসাগরে। 17 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে আমাদের আগুলহাস। 18 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। কী হবে? প্রশান্ত মহাসাগরে। 19 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে হিমপ্রাচীর। কী হবে? 19 দাগের অ্যান্সার কী হবে? হিমপ্রাচীর হবে। 20 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ভারত। 20 দাগের অ্যান্সার কী হবে? ভারত হবে। 21 দাগের প্রশ্ন, শীতল পেরু স্রোত হামবোল্ড স্রোত যাকে বলে দেখা যায়। 21 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রশান্ত মহাসাগরে। কী হবে? অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। কী হবে? প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে। এবার দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 22 দাগের যে প্রশ্ন আছে, যে শীতল স্রোতটি 3টি প্রধান মহাসাগরে দেখা যায় তা হলো। 22 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু আমাদের কুমেরী স্রোত। কী হবে? অ্যান্সার হবে কুমেরী স্রোত। 23 দাগে, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপণের কারণ। 23 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতি। 24 দাগে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবাহিত একটি শীতল স্রোত হলো। 24 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বেঙ্গুয়ালা স্রোত। কী হবে? অ্যান্সার হবে বেঙ্গুয়ালা স্রোত। 25 দাগে, কানাডার পূর্ব উপকূলে অতি শীতল আবহাওয়া সৃষ্টিকারী সমুদ্র স্রোত হলো। 25 দাগে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ল্যাব্রাডর স্রোত। কী হবে? ল্যাব্রাডর স্রোত হবে। 26 দাগে,
যে শীতল স্রোতের সঙ্গে আসা হিমশৈল আর ধাক্কায় 1912 সালে টাইটানিক জাহাজটি নিমজ্জিত ছিল তা হলো 26 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ল্যাব্রাডর স্রোত কী হবে অ্যান্সার হবে ল্যাব্রাডর স্রোত হবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 27 থেকে আটলান্টিক নিউফাউল্যান্ডের অঞ্চলে প্রচুর হিমশৈল বহন করে আনে 27 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের ল্যাব্রাডর স্রোত ঘয়ের অ্যান্সার হবে ল্যাব্রাডর স্রোত হবে 28 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নিরক্ষীয় স্রোত গয়ের অ্যান্সার আমাদের নিরক্ষীয় স্রোত ঠিক আছে গয়ের অ্যান্সার নিরক্ষীয় স্রোত হবে 29 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার হবে 30 জায়গার যে প্রশ্ন আছে যে ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত ডরগাস ব্যাংক মগ্নচড়া চড়াটির সৃষ্টি হয়েছে 30 জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উত্তর সাগরে 31 জায়গায় সাহারা মরুভূমির সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে 31 জায়গায় প্রশ্ন হবে ক্যানারি স্রোত কী হবে অ্যান্সার হবে ক্যানারি স্রোত ক্ষয়ের অ্যান্সার ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো সেটাই আমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের অসংখ্য ধন্যবাদ আর সবথেকে বড় ব্যাপার যে এসবি একাডেমিক সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যুক্ত আছে যারা দিনের পর দিন এতটা সাপোর্ট করে যাচ্ছে তাদের আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাবো আর প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে